বামদেব ঠাকুরকে আটকাতে পারলেন? আমার ফুলের মতো মেয়েটাকে সাপে খাটিল। আগে ভৈরবানন্দ যখন এখানে ছিল তখন তো এসব কিছু ঘটে নাই। কিন্তু বামদেব ঠাকুরের কি করার ছিল সাহেব? তবে বিপদের আঁচ পেয়ে তিনি কিন্তু মেম সাহেবের পিছনে এসেছিলেন। I really don't know বামদেব ঠাকুরের কিছু করা ছিল কি ছিল না আমি জানি না, বাট এখন এই যাত্রায় আমার মেয়ে প্রাণে বাঁচিয়া গিয়াছে। ডক্টর ওকে সুস্থ করিয়া চলিয়াছে, বাট ওর জ্বর এখনো কমে নাই, ও এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। সো তুমি গিয়া বলো আমি এখন যাইতে পারিব না। তুমি ভৈরবানন্দকে বলো পুজো শুরু করিতে, আমি একটু পরে আসিতেছি। ঠিক আছে সাহেব, আমি তাহলে আসি। জয় দেবী ছিন্নমস্তা হারে, জয় দেবী ছিন্নমস্তা হারে। জয় মা ছিন্নমস্তার জয়, জয় মা ছিন্নমস্তার জয়, জয়। নে মা, নে মা, নে আমার অঞ্জলি, নে মা আমার অঞ্জলি গ্রহণ কর মা। শ্রীং ক্লিং রিং ওইং বজ্র বৈচরণীয়ে হুম হুম ফট স্বাহা। অঞ্জলি গ্রহণ কর মা। শ্রীং ক্লিং রিং ওইং বজ্র বৈচরণীয়ে হুম হুম ফট স্বাহা। কি হলো গো, এই অসময় এরকম দুর্যোগ শুরু হলো কেন? মনে হলো সারা পৃথিবী যেন কেঁপে উঠলো গো। ও মা, মা এ কি হলো মা? এমন মহাপ্রলয় কেন এলো মা? এমন কেন হলো মা? তাহলে কি আমার কোনো ত্রুটি হলো মা? আমার কোনো ত্রুটি হলো মা? ক্ষমা কর, ক্ষমা কর আমায় মা, ক্ষমা কর, ক্ষমা কর আমায় মা। ও মা, মা, মা আমার ত্রুটি মার্জনা কর মা। আমার রক্তাহুতি নে মা, আমার রক্তাহুতি নে। আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর। নে নে মা নে, আমার রক্তাহুতি নে, আমার রক্তাহুতি নে। আমার ক্ষমা কর, আমার ক্ষমা করে দে মা, আমার ক্ষমা। কি মা, চারিদিকে এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল কেন মা? ও মা, আমার ক্ষমা কর মা, আমার ক্ষমা কর। ক্ষমা কর আমায় মা, ক্ষমা কর, ক্ষমা কর আমায় মা, ক্ষমা কর আমায়। মূর্খ, মূর্খ তুই ভৈরবানন্দ। উচ্চকোটির সাধক হওয়ার লোভে
তুই মহাভুল করে বসলি। আমার যেই রূপের সাধনা করতে জগৎ সিদ্ধ তান্ত্রিকেরা পর্যন্ত সাহস পায় না, তুই সেই সাহস দেখালি। তুই আমার সেই রূপকে কিনা বারোয়ার স্থানে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছিস, তাও কিনা এরকম ত্রুটিপূর্ণ পূজার আচারের মাধ্যমে। এর ফল তোকে পেতেই হবে। চরম দুর্ভোগের মধ্যে পড়বি তুই। শুধুমাত্র তোর কারণে ওই স্থানের সমস্ত মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। সেখানে আমি মহাপ্রলয় নামিয়ে আনবো। নিশ্চিহ্ন হয়ে যাবে প্রাণের চিহ্ন। আমার ক্রোধের প্রকোপ থেকে কারণ নিস্তার নেই, কারণ না। ও বাবা ঠাকুর, এ কি হলো গো? এত ঝড় কোত্থেকে উঠলো? ও ঠাকুর, চোখে কিছু দেখতেই পাচ্ছি না, পথ চলবো কি করে? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি রে। বড়বা, বড়বা গো। হে গনসা, গনসা তোর কোথায় লেগেছে? কোথায় লেগেছে রে? কোথায় লেগেছে গনসা তোর? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না রে, ভয় পাস না। ঠাকুর, ঠাকুর এ কি হচ্ছে ঠাকুর? ও অসময়ে এরকম দুর্যোগ কেন? যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে গো লগেন কাকা। জেদের বসে ওই ভৈরবানন্দ মা ছিন্নমস্তার পুজো করতে গিয়ে নিশ্চয়ই কোনো ত্রুটি বিচ্যুতি ঘটিয়েছে। গ্রামের ওপরে এই দুর্যোগ হলো দেবী ছিন্নমস্তার রাগের বহিঃপ্রকাশ। দেবী রুষ্ট হয়েছেন ভৈরবানন্দের ওপরে। ও বাবা ঠাকুর, এর প্রতিকার কি গো? শোন রে গদু, দেবীর ক্রোধ এত সহজে ঠান্ডা হবে না রে। না জানি আরো কত সর্বনাশ আসতে চলেছে জাওয়ালপুর গ্রামের ওপরে। ঠাকুর, ঠাকুর তুমি সবটা জেনেও চুপ করে থাকবে, কোনো প্রতিকার করবে না? কি করব আমি লগেন কাকা, কি করব গো আমি? আমি তো ভৈরবানন্দকে কত বোঝালাম, কত শোধরানোর চেষ্টা করলাম, সে কি শুনলো গো আমার কথা? এই অবস্থা এখন আমি কি করব? কিন্তু ঠাকুর, তাকেও তো সঠিক পথ দেখাতে হবে, নইলে যে অনর্থ ঘটে যাবে। আমি জানি লগেন কাকা, আমি সবটা জানি গো, কিন্তু আমার স্থির বিশ্বাস যে ভৈরবানন্দের জেদের বসে করা এই ভুলের মাসুল গুনতে হবে আরো অনেককে, হয়তো এই গোটা জাওয়ালপুর গ্রামকে গো। এ হলো দেবী ছিন্নমস্তার ক্রোধ, আর সেই ক্রোধ থেকে কেউ রেহাই পাবে না গো, কেউ না। বড়বা, বড়বা গো। মাগো, মাগো মা, কেন এত বড় অঘটনটা ঘটে গেল গো? না মা, আমি তোর পুজো করবো মা, আমি তোর পুজো করবো মা। সিং! কি মা, আমি তোর মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন মা? আমি তোর মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? তাহলে কি তুই সত্যি আমার উপর রুষ্ট হলি মা? না 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 মা, এ হতে পারে না মা, এ হতে পারে না। আমার অঞ্জলি গ্রহণ কর মা, আমার অঞ্জলি গ্রহণ কর মা। মারে, আমার অঞ্জলি গ্রহণ কর মা, আমার অঞ্জলি গ্রহণ কর।